একটি অন্যরকম খবর দেখাবো আপনাদের। শ্রদ্ধা জানাতে দীর্ঘ ৮ বছর ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির রং তুলি এবং পরিষ্কার করে ফুটিয়ে তুলেছেন বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায়। পেশায় তিনি একজন ট্যাক্সি চালক। কোচবিহার শহরের সাগরদিঘির পশ্চিম পাশে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি রয়েছে। জন্মদিনের আগে প্রতি বছর তিনি নিজের খরচে রং করে থাকেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকেন। এবছরও নেতাজির ১২৯তম শুভ জন্মদিন হতে চলেছে। সে উপলক্ষে আজ ২১শে জানুয়ারি নিজের ছোট ভাই চিরঞ্জিত মৈত্রকে সঙ্গে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির রং ফুটিয়ে তোলেন এবং সাথে কথা বলে জানা যায় তিনি ১ মাস পর পর কোচবিহারের সমস্ত মূর্তি পরিষ্কার করে থাকেন। আরও জানা যায় তিনি বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের জন্য অনেক কিছু করেছেন। দেশবাসী হিসেবে এই কাজটি করে থাকেন তিনি নিজের উদ্যোগে এবং নিজের বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করে থাকেন। আপনারা সরাসরি দেখছেন দ্য বেঙ্গল টাইমের পর্দায়। দাদা, আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আজ ২১শে জানুয়ারি, সকলেই জানেন ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন। এবছর নেতাজির ১২৯তম শুভ জন্মদিন হতে চলেছে। কোচবিহার সাগরদিঘির পশ্চিম পাশে একটি নেতাজির মূর্তি রয়েছে। আজ সেই মূর্তিটি প্রথমে পরিষ্কার এবং জল দিয়ে ধুয়ে রং তুলি দিয়ে ফুটিয়ে তোলা হলো। প্রতি বছর জন্মদিনের আগে এই কাজটি আমি করে থাকি এবং তার সাথে ২ মাস ১ মাস পর পর পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। আমার এইভাবে সুভাষচন্দ্র বসুরকে আমি শ্রদ্ধা জানাই। তারা দেশের জন্য অনেক কিছু করেছে, তাই আমি আমার তরফ থেকে আমি তাদেরকে রং তুলি দিয়ে শ্রদ্ধা জানাই এবং ২৩শে জানুয়ারির দিন তার প্রতিকৃতিতে মাল্যদান এবং চরণে ফুল নিবেদন করে শ্রদ্ধা জানাবো। দাদা, আপনার নাম? শঙ্কর রায়, বাইক অক্সিজেন ম্যান।